আজকের এই ভিডিওটি একটি হৃদয়বিদারক বাস্তব ঘটনার ওপর। একটি নিষ্পাপ শিশু, একটি গভীর পাইপ, আর ঘন্টার পর ঘন্টা চলা মরিয়া উদ্ধার অভিযান। কেন এত দেরি হলো? কি থাকলে শিশুটা দ্রুত উদ্ধার পেত? আর ভিতরে পড়ে থাকা অবস্থায় শিশুটি কি অনুভব করছিল? চলুন মানবিকভাবে, যুক্তি দিয়ে সবকিছু বুঝে দেখি। এটা ছিল একটি ৩০০ ফিটের মতো গভীর ও খুব সরু পাইপ, যার ভেতরে মানুষ ঢুকতে পারে না। ফায়ার সার্ভিস চাইলেও কেউ নিচে নামতে পারত না। উন্নত দেশগুলোতে সরু পাইপে ঢোকার জন্য বিশেষ রেস্কিউ রোবট থাকে, কিন্তু আমাদের দেশে সেই সরঞ্জাম সবসময় পাওয়া যায় না। তাই উদ্ধারকারীরা হাতে থাকা যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করেছে, যা খুব স্লো। যদি তারা পাইপের পাশে কেটে টানেল করতে চাইত, মাটি ধসে শিশুর উপর পড়ার সম্ভাবনা ছিল। এই কারণেই তারা ধীরে, সতর্কভাবে কাজ করতে বাধ্য হয়েছিল। অনেক পাইপের ভেতর অসমানতা থাকে, শিশুর দেহ কোথাও আটকে গেলে উদ্ধার আরও কঠিন হয়ে যায়। খনন মেশিন, ক্যামেরা, অক্সিজেন টিউব সব আনতে ও সেট করতে সময় লেগে যায়। এটা থাকলে নিচে ক্যামেরা দিয়ে অবস্থান রেখে স্পেশাল হাত দিয়ে শিশুটিকে ধরে উপরে তোলা যেত। সময় লাগত মাত্র 1 থেকে 2 ঘন্টা। পাইপের পাশেই আড়াআড়ি গর্ত করে শিশুটিকে বের করে আনা যেত। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই উদ্ধার সম্ভব। শিশুর কাছে শ্বাসের জন্য অক্সিজেন পৌঁছালে সে দীর্ঘ সময় সচেতন থাকতে পারত এবং বাঁচার সুযোগ বাড়ত। যেটা পায়ের নিচে ধরে শিশুকে নিরাপদে তুলে আনতে পারে। এতে অবস্থান খুব দ্রুত ধরা যায়, সময় নষ্ট হয় না। প্রথম 4 থেকে 8 ঘন্টা বেশিরভাগ শিশুই বেঁচে থাকে, যদি খুব বেশি আঘাত না লাগে এবং সামান্য হলেও বাতাস চলাচল থাকে। পরে অক্সিজেন কমে গেলে শরীর দ্রুত দুর্বল হতে থাকে। অতিরিক্ত ঠান্ডা, ভয় ও চাপ শিশুকে অচেতন করে ফেলতে পারে, কিন্তু ঠিক কতক্ষণ এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। নিরাপদ শিশু সম্মান রক্ষা করে মানবিকভাবে। হঠাৎ পড়ে গিয়ে প্রথম মুহূর্তে সে ভীষণ ভয় পেত। অন্ধকার, শীতলতা ও আটকে থাকার অনুভূতি শিশুকে আতঙ্কিত করত। কিছুক্ষণ পর সে হয়তো সাহায্যের জন্য কান্না করেছিল। যখন শরীর দুর্বল হয়ে যায়, সে ক্রমে অবসন্ন ও ঘুম ঘুম হয়ে যায়। শেষ সময়ে তার অনুভূতি সম্ভবত ব্যথা নয়, বরং অচেতন হওয়া। এগুলো সম্পূর্ণ মানবিক অনুমান। শিশুটি যন্ত্রণা অনুভব না করতেই অচেতন হয়ে গেছে বলে ধরে নেওয়া নিরাপদ। গ্রামের গভীর টিউবওয়েল বা পাইপ খোলা রেখে দেওয়া উচিত না। যেসব জায়গায় শিশু খেলাধুলা করে, সে এলাকায় খোলা গর্ত থাকলে তা অবিলম্বে ঢেকে দিতে হবে। স্থানীয় প্রশাসনকে এ ধরনের উদ্ধারযন্ত্র সব জেলায় পৌঁছে দিতে হবে। ফায়ার সার্ভিসকে পাইপ রেস্কিউ সরঞ্জাম দিয়ে আধুনিক করা দরকার। একটি ছোট্ট জীবনের এমন করুণ পরিণতি আমাদের বারবার মনে করিয়ে দেয়, প্রতিটি অবহেলা কত বড় বিপদ ডেকে আনতে পারে। আমরা যদি সবাই সতর্ক হই, সচেতন হই, তাহলে হয়তো পরবর্তী কোনো শিশুকে এমন পরিণতি ভোগ করতে হবে না।